ডক্টর জিষ্ণু বসু, আমি আপনার কাছে এলাম মানসবাবুর কথা সূত্র ধরে, আমি দুটো কথার সূত্র ধরে এলাম। আবার সেই সংস্কৃতির কথা এলো, আবার শিকড়ে ফেরত যাওয়ার কথা এলো। আমি আরেকটা শিকড়ে ফেরার টান অনুভব করছি। আমি এই বিষয়টাতে খুব উচ্চকিত জিষ্ণুবাবু, আপনিও ব্যক্তিগতভাবে সেটা জানেন, এই বাংলায় অনেকেই জানেন, রাজনৈতিক দলমত নির্বিশেষে অনেক নেতানেত্রী জানেন। ফলে আমি আমার সেই উচ্চকিত অবস্থান কোথাও গোপন করব না। কিন্তু আমার মনে হচ্ছে এটা নেহাতি কি সমাপতন। আমার প্রশ্ন যে 24 তারিখ থেকে রাম মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা খুলছে 23 তারিখ থেকে। এই যে ছত্তিশগড়ের চাল আর রাজস্থানের ঘির কথা বলছিলেন মানসবাবু, সিপাহী বিদ্রোহের পর ভারতীয় সৈন্যদের যারা ব্রিটিশের হয়ে যুদ্ধ করতেন তাদের কিচেন, মানে তাদের রান্নাঘর আর এক করতে পারেনি ব্রিটিশরা। কাজটা করে দেখিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে আজাদ হিন্দ ফৌজে নেতাজি সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি ভারতের স্বাধীনতার পর যাকে রাজনৈতিক নির্বাসনে পাঠানো হয়েছিল, সেই সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি। সেদিনই 500 বছরের সামাজিক রাজনৈতিক নির্বাসন থেকে নিজ ভূমিতে রামচন্দ্র ফেরার পর সাধারণ মানুষ তাকে দর্শন করতে আসতে পারবেন। আমরা কতটা আর কোথায় কোথায় শিকড়ে ফিরছি জিষ্ণুবাবু? একদমই তাই, কারণ স্বাধীন ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুকে মৃত হিসেবে জানতেন। মুখার্জি কমিশন বলেছেন যে যে সময়টা বলা হয় যে তাইহুকু বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন, তার 6 মাস আগে থেকে 6 মাস পরে পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। মুখার্জি কমিশনের রিপোর্টই প্রথমবার একটা যুক্তিনির্ভর বিজ্ঞানসম্মতভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে খোঁজা হয়েছিল। এবং বিগত 4-5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এক একটা সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর যেদিন প্রথম ভারতবর্ষের বাইরে জাতীয় পতাকা তুলেছিলেন সেদিনকে পালন করা হচ্ছে, এবং রীতি ভেঙে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করে বক্তৃতা দিচ্ছেন। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আবার নতুন করে নেতাজি সুভাষচন্দ্র বসু যে মানুষটা জীবনের তার সব কিছু দেশের স্বাধীনতার জন্যে দিয়েছিলেন, তাকে আবার নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছেন ভারত সরকার। সে হিসেবে 23 তারিখে খুলে দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমি আরেকটা বিষয় বলবো, একটি আগে বিশ্বাসের কথা যেটা হচ্ছিল, শুধুমাত্র বিশ্বাস অবশ্যই পুরোটা বিষয়ের মধ্যে বিশ্বাস গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্বাস ছাড়াও যে যুক্তিবোধ এবং বিজ্ঞানের অংশটুকু আছে সেটাও কিন্তু আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। যে ডক্টর কে মোহাম্মদ, যিনি এএসআইয়ের উত্তর ভারতের ডাইরেক্টর ছিলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, তিনি তার যে জীবনী গ্রন্থ মালায়ালাম ভাষায় লেখা আমি একজন ভারতীয়, তাতে বলেছেন যে 76 সাল থেকে যে গবেষণা হয়েছিল, যাতে প্রফেসর বিবি লাল তারা ওইখানে আর্কিওলজিক্যাল সার্ভে থেকে গবেষণা করেছিলেন, তখনই বোঝা গেছিল যে তার তলায় একটা মন্দির আছে। কিন্তু কিছু মানুষের রাজনৈতিক স্বার্থ, কিছু তথাকথিত পণ্ডিত মানুষের তাদের একটা রাজনৈতিক কুসংস্কার, তার জন্য সেই সময় আমি ডক্টর কে মোহাম্মদের আত্মজীবনী থেকেই বলছি যে তাদের জন্যই সেদিনকে সত্যটা সামনে আসেনি। 2003 সালে যখন কানাডার অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ওই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার দিয়ে মাটির নিচের ম্যাপিং করা হলো, তখন দেখা গেল যে নিচে একটা পরিষ্কার মন্দিরের আদল আছে। এটা শুধুমাত্র বিশ্বাস নয়, এটা যুক্তি, এটা বিজ্ঞান। তাই এই অংশটুকুও ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া অবশ্যই দরকার আমার মনে হয়।